তাড়িয়ে দেবে বলেছি। তোকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তুই তুই ওদের চলে যেতে বল, চলে যেতে বল। ওই ওই দেখুন মা, ওই দেখুন ঠাকুর মশাই কিরকম ভয়ে জড়সড় হয়ে মায়ের পিছনে লুকিয়ে আছে। হ্যাঁ তাই তো। ওখানে কেন বাবা? সামনে এসো। না, যাবনি। আগে বলো, আমায় তাড়িয়ে দেবেনি? কি কাকে তাড়িয়ে দেবে বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমার কোনো ভয় নেই? তুমি এসো, সামনে এসো। জয় মা, জয় মা। এ কি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে হবে বাবা? আমি তো মায়ের আরতি দেখবো বলে এসেছি। আরতি করবে না? আরতি দেখতে ইচ্ছু? হ্যাঁ। তাহলে তো দেরি করে যাবে না। আমি এখন শুরু করছি, তুমি শুধু ওই দৌড়টুকু ছেড়ে দাও। জয় মা। কি করলেন ঠাকুর? বলে দিলে আমার এখানে এসব বিষয় চিন্তা করতে দিল পিঠে এক কাপ বসিয়ে, তাই তো মেরে দিল। মায়ের কথা কি অমান্য করতে পারি বলো? তাই বলে মায়ের গায়ে? উনি ঠিকই করেছেন মধুর, কিন্তু আমি ভাবছি উনি তো এক মনে আরতি করছিলেন। আমার মনের খবর উনি জানলেন কি করে মধুর? মা শোনো মধুর, এই নিয়ে ছোট ভাষাজি মশাইকে কেউ যেন কোনো কথা না বলে। সকলকে তুমি জানিয়ে দাও, এ আমার আদেশ। আর তুমিও শুনে রাখো মধুর, এই ব্যাপারে তোমরা কখনো কোনোভাবে ওনাকে কোনো রকম অসম্মান করবে না। আমি বেশ বুঝতে পারছি উনি স্বয়ং ভগবান কৃপা করে এই মন্দিরে পা রেখেছেন। কি হলো মা, কি হলো? শরীরটা কি খারাপ লাগছে? মধুর, আমার শরীরটা কিরকম করছে মধুর। আমাকে ফিরিয়ে চলো, আমাকে ফিরিয়ে দিয়ে চলো। ওই দিন গভীর রাতে মা ভবতারিণী রানীমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওরে ভক্তি অধিকন্যা, তোর ভক্তিতে আমি যে চির বন্ধু। শোন, আমার চিন্তাকালে আমার কোনো দিকে মন দিবি না। এখন থেকে তুই সদা ধ্যানে নামে যতটা পারিস আর পাগল ছেলে সংস্পর্শেই থাকিস। কেমন? তাই হবে মা, তাই হবে। তাহলে আমি এখন যাই। না না, যেও না, যেও না, একটু থামো, একটু থামো। আমি তোমাকে প্রাণ ভরে দেখি। দেখি, বেশ, দেখ। কি রূপ দেখছি মা! নমঃ করাল বদনম ঘোরম মুক্ত কেশিং চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতং শব্দশ্চিহ্ন শিরঃখড়গং মামাধূর্ধকরাম্বুজং অভয়ং বরদং চৈব দক্ষিণোদাদমানিকং মহামেঘা প্রভাং শ্যামং তথা চৈব দিগম্বরীং কণ্ঠাং সপ্তকুণ্ডানি গলদ্রুধিরচর্চিতং। মা, মা গো, দয়াময়ী মা,
মহাদেব এক অত্যন্ত উচ্চ মার্গের ঈশ্বরীয় সত্তা। তিনি আমাদের পিতা, তিনি করুণাময় জগৎ পিতা, তিনি ক্ষমা ও কৃপায় বীর। তাই তো মহাকবি যিনি, ভক্ত ভৈরব যিনি, স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ শত অন্যায় করলেও শ্রাবণের ধারার মতো জগৎ পিতার করুণা ধারা ঝরঝর করে ঝরে পড়ে মহাকবি গিরিশের কথা। আচ্ছা করেছি ভুলে যা কাল সকালে ঘুম থেকে উঠে দেখি সব ঠিক হয়ে গেছে। চলো কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি নিজে হাতে ধরে ঠাকুরকে আস্থা অবস্থায় রঙ্গালয়ে শুয়ে দিয়েছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমি কি চেয়েছিলাম ঠাকুরের কাছে? আমি আমি ঠাকুরকে বলেছিলাম ঠাকুর যেন আমার ছেলে হয়ে চললাম, বাস শুরু এইটুকু, শুরু এইটুকু আমাকে ঠাকুর পূরণ করতে পারছে না।